দু চোখ ভরে আমরা জগৎ দেখছি, অনন্ত বিস্ময়পূর্ণ এই জগতের কত ছবি ভেসে উঠছে আমাদের নেত্রযুগলের সামনে। বাইরের জগৎ আর অন্তর্জগতের এই খেলাতেই আমরা মানুষেরা মশগুল। এই দুটি জগতেই আমাদের অবাধ যাতায়াত। প্রকৃতি তার দুটি সত্তা সৃষ্টি আমাদের নিয়ে পুতুল নাচাচ্ছে। একটি প্রকৃতি যত ভালো কাজ করাচ্ছে, শুভ চিন্তা, সৎকর্ম, ন্যায় ও নীতি পালনের মধ্য দিয়ে আমাদের স্বরূপের দিকে আকর্ষণ করছে। এই স্বরূপ বা কেন্দ্রস্থিত অবস্থাটি প্রেম, অপরিসীম আনন্দ, দয়া, ক্ষমা, সহকর্মিতার ফল্গু ধারারূপ আনন্দ দিয়ে তৈরি। আরেকটি প্রকৃতি প্রতিনিয়ত বাইরের জগতের হিসাব করিয়ে ক্ষণভঙ্গুর জগৎটিতে সত্য বা বাস্তব বলে ধারণা করে প্রচণ্ডভাবে বস্তু জগতে আকর্ষণ করছে। একটিকে ক্রিয়া আখ্যা দিলে আরেকটি হয় প্রতিক্রিয়া। ক্রিয়া আর প্রতিক্রিয়ার দোটানায় মানুষ প্রতিক্রিয়ার দিকে ঝুঁকছে অধিক, তাই তাকে আর বোঝা যাচ্ছে না। এই হয়তো কাউকে মনে হলো স্বচ্ছ, উদার, কল্যাণকামী ও সেবাপরায়ণ। কিছুদিন বাদেই দেখা গেল সেই তিনিই চরম স্বৈরাচারী, আপন স্বার্থান্বেষী, কপট এবং ভীষণ অনুদার। আমরা সকলেই দুলছি আশা নিরাশা, আলো অন্ধকার, সুখ দুঃখ, উত্থান পতন, জন্ম মৃত্যুর এক চিরন্তন দোলায়। তবু আমাদের চলতে হয়, চলার বিরাম নেই। দ্বন্দ্বমূলক বোধ নিয়েই এই পথ পরিক্রমা। রথ হলো সেই পথ চলারই প্রতীক। শরীররূপী রথের অন্তঃস্থলে বসে আছেন সেই জগৎ স্বামী নারায়ণ। তিনি তো সকল জগৎ সংসারের জন্য ভাবছেন। একবার শুধু তার প্রতি বিশ্বাস নিয়ে বলতে পারলেই হলো, তাহলেই আমরা ইহকাল পরকালের পারে চলে যাব। তখন আমাদের পাই কে? আব শিব পার করো মেরে নাইয়া।